নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে আমাদের পটল বাগানে যাচ্ছি। পটল বাগান থেকে পটল নেব আর পটলের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। দেখুন সারা খেতে কি সুন্দর পটল হয়েছে। দেখি বাগান থেকে টাটকা পটল নিয়ে এলাম, এবার কেটে নিচ্ছি। পটলগুলো আমি পরিষ্কার করে ছুলে নেব, তাহলে রান্না করলে একদম নরম হয়ে যাবে। পটলগুলো সব ছুলে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এই রান্নাটা করতে বেশি সময় লাগবে না, তাই একবার মশলাটা করেই নিচ্ছি। মশলার মধ্যে নেব আমি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে একসঙ্গে করে বেটে নেব। মশলাটা হয়ে গেছে, একবারে নামিয়ে নিচ্ছি। সবকিছু রেডি করে নিয়েছি, এবারে রান্নাটা বসিয়ে দিই। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার পটলের মধ্যে একটু হলুদ লবণ মাখিয়ে নেব। এবার ফোড়নের জন্য কড়াইতে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেব 1/2 চামচ গোটা জিরা আর একটা তেজপাতা। এর উপরেই মেখে রাখা পটলগুলো দেব। এই অবস্থায় পটলগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেব বেটে রাখা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। মশলা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবারে মশলা বাটা জলটা দেব।
এবারে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। 5-6 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবারে ঢাকা খুলে একটু কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। সর্ষে পোস্ত দিয়ে পটলের রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। গাছের টাটকা পটল দেখুন একদম বেগুনের মতো গলে গেছে। দারুণ লাগছে খেতে। পটলের এরকম গরম গরম রেসিপি থাকলে ভাত খাওয়ার সময় আর কিছু লাগবে না। তো যাই হোক, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।